সংসদে তাণ্ডবের ঘটনায় সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। লঘু করে নয়, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের এ নিয়ে রাজনীতির মধ্যে না ঢোকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে এই ঘটনা ঘটে যাওয়ার পর একেবারে বিরোধীদের তরফে দাবি তোলা হচ্ছিল যে কেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি এলো না। আর এইবার জানা যাচ্ছে যে সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা দিয়েছেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ঘটনাকে লঘু করে দেখার প্রশ্নই নেই, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের এ নিয়ে রাজনীতির মধ্যে না ঢোকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে সূত্রের খবর। পরন্তু বুঝতে পারছেন যে গতকাল যখন ঘড়ির কাঁটায় একটার কিছুটা বেশি হয়েছে, ঠিক সেই সময় এই ঘটনা ঘটে। একেবারে স্মোক ক্যান নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে তাণ্ডবের ঘটনা ঘটে যায় এবং তারপর থেকে বিরোধীরা প্রশ্ন তুলছিল যে কেন এখনো পর্যন্ত এই এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর, নতুন সংসদ ভবন উদ্বোধনের 8 মাসের মধ্যে এই রকম একটা বড় ঘটনা ঘটে যাওয়ার পর কেন প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি এলো না। আর এইবার জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বেগের সঙ্গে কড়া বার্তা দিয়েছেন সিনিয়র মন্ত্রীদের, যারা সিনিয়র মিনিস্টার, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে কোনোভাবে এই ঘটনাকে লঘু করে দেখা চলবে না, ছোট করে দেখা চলবে না, গুরুত্ব দিয়ে এই গোটা ঘটনাকে দেখতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি মন্ত্রীদের এও নির্দেশ দিয়েছেন যে এই বিষয় নিয়ে কোনো রাজনীতি করা চলবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। সংসদ কাণ্ডের বাংলা চোখ দিয়ে এবার আক্রমণ সারালেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে যাদবপুরে যেদিন আক্রমণ হয় সেদিনই বলেছিলাম বাংলায় দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এরা যাদবপুরেও আছে আর এদের পিছনে সরকারের মদত আছে। এই লোকগুলি নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি করেছিলেন। এরা সরাসরি বলেন আমরা মাওবাদী। আক্রমণ শুভেন্দু অধিকারী। আমি অনেক আগেই বলেছি যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে এই যাদবপুরেও এরা আছে। এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজি করেছিলেন এবং এরা সরাসরি বলেন আমরা মাওবাদী। পশ্চিমবঙ্গ পাশে হচ্ছে পারফোরেটেড একটা বড় বর্ডার। এই রাজ্য থেকে বহু নিষিদ্ধভাবে বহু আতঙ্কবাদী ধরা পড়ছে। আজকে আমাদের পার্লামেন্টে যেভাবে কালকের ঘটনা, এটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে যে আমাদের নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ একটা ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে যেখানে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এই পুরো ব্যাপারটা অপারেট হচ্ছে কিনা এটা আমাদের খতিয়ে দেখতে হবে। দলমত নির্বিশেষে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ একটা আইডেন্টিফাইড ট্রানজিট করিডোর এ রূপান্তরিত হচ্ছে কিনা আগামী দিন কিন্তু এটার উপরে নজর রাখতে হবে।